আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য। এই ঘটনার প্রতিবাদের ঝড় বইছে দেশ জুড়ে। জেলা থেকে শহরের রাজপথে চলছে প্রতিবাদ মিছিল। প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে। এবারে ন্যায় বিচারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকারা। শনিবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের একটি বিক্ষোভ মিছিল এলাকার পথ পরিক্রমা করে। ব্যানার পোস্টারে অভিযুক্তের কড়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করল তৃণমূল। তারা প্রথমে গাজলের ব্লক গেটের সামনে জমায়েত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গাজল শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু সহ অন্যান্য নেতৃত্ব। আরজিকর কাণ্ডে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে রাজ্যের সর্বত্র। শনিবার এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএরই অঙ্গ হিসেবে মালদার চাঁচলের মালতীপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সকলে। এদিন প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন তারা। আরজিকরের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে হুমকি কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের। অভিযোগের আঙুল রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে খবর দেওয়া হয় বিধাননগর থানার পুলিশকে। পুলিশ খবর পেয়ে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসে এবং রোগীর পরিবারদের লোকেদের সেখান থেকে বের করে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ব্যাপক উত্তেজনা তৈরি হয় স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রটিতে। সম্প্রীতির বার্তাকে সামনে রেখে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো অগ্রিম রাখি বন্ধন উৎসব। এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা। নিজের হাতে তৈরি করা রাখি ছাত্রছাত্রীরা একে অপরকে পরিয়ে দেয়। এদিন সকলের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান। তৃণমূল ছাত্র পরিষদে যোগদান কর্মসূচির পাশাপাশি কলকাতায় ছাত্র সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ মাল্টিপারপাস হলে। শনিবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস, হেমতাবাদ ব্লক সভাপতি সাফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। শনিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলে। কিন্তু এরই মধ্যে চেম্বারে বসে রোগী দেখার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সদরে। এদিন ইসলামপুর শহরের বাজার এলাকায় এক ওষুধের দোকানে শিলিগুড়ি মেডিকেল কলেজের এক চিকিৎসক রোগী দেখছেন বলে অভিযোগ ওঠে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ। আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদানের দাবিতে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কোচবিহার থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। গতকাল রাজ্য জুড়ে বিজেপির পথ অবরোধ কর্মসূচি ছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিরোধীরা। আন্দোলনে সামিল হয়েছে সাধারণ মানুষও। একই ইস্যুতে এবারে পথে নেমে বিক্ষোভ দেখালো আদিবাসী সিঙ্গেল অভিযান। শনিবার গাজলে রাস্তা অবরোধ করে দোষীদের কড়া শাস্তির দাবি তোলেন সংগঠন নেতৃত্ব। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি এবং রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করার দাবি নিয়ে কালিয়াগঞ্জে মিছিল করল তৃণমূল। শনিবার বিকেলে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় লাগোয়া শহর তৃণমূল পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়। সুকান্ত মোড় হয়ে কালীবাড়ি রোড ধরে এই মিছিল কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ সহ অন্যান্য নেতৃত্ব। বর্ধমান মেডিকেল কলেজ ও আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল এবং 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী সিঙ্গেল অভিযান সংগঠনের ইটাহার শাখা। এদিন সংগঠনের কর্মী সমর্থকেরা দুপুর 3টে নাগাদ মিছিল করে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিদিন মিছিল, বিক্ষোভ, পথ অবরোধ সংগঠিত হচ্ছে বিভিন্ন প্রান্তে। শনিবার মালদার গাজলের শঙ্করপুর এলাকা থেকে শুরু হয় সিপিএম এর মিছিল। শহর পরিক্রমা করে গাজল বাসস্ট্যান্ডে একটি পথসভা করেন দলীয় নেতা কর্মীরা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবি ও বাম ও বিজেপির চক্রান্তের প্রতিবাদে মিছিল বের করা হলো ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শনিবার ইটাহারে বিকেল বেলায় ব্লকের বিভিন্ন এলাকার তৃণমূলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে ইটাহার শহরের রাস্তায় মিছিল বের করা হয়। আরজিকরের নৃশংস ঘটনার বিরোধিতা করে এবং নারী সুরক্ষা ও মৃতার আইনিভাবে সঠিক বিচার পায় সেই দাবি রেখেও দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি নিয়ে শ্যামবাজারের আরজিকরের সবথেকে নিকটবর্তী কলেজ মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
আরজিকর কাণ্ডে শনিবার কালিয়াগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করল এবিভিপি। এদিন বিকেলে শহরের সুকান্ত মোড় এলাকায় বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে সরব হন সংগঠন নেতৃত্ব। আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল আয়োজিত হলো চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন চাকুলিয়ার পাটহাটি থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে কালীবাড়ি এলাকায় থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করা হয়। আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে বালুরঘাটে সরব হল শাসক দল তৃণমূল। শনিবার সন্ধ্যায় বালুরঘাটে এক বিরাট বিক্ষোভ মিছিল করে তৃণমূল। এর আগে আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামে বাম, বিজেপি এবং সাধারণ নাগরিকেরা। তাদের বিক্ষোভের পর এদিন সন্ধ্যায় শাসক দল তৃণমূল দোষীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। অন্যান্য বারের মতো এবারও জলপাইগুড়ির উত্তর রায়কাতপাড়ায় বৃহন্নলাদের মনসা পুজোয় সার্বজনীন রূপ দেখা গেল। 5 দিন ধরে চলা এই পুজোতে সামিল হলেন এলাকার ক্ষুদে থেকে বয়স্ক সকলেই। প্রতিমা দর্শনে এসেছেন দূর দূরান্ত থেকে বহু মানুষ। এক বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের আরাজি কসবা এলাকায়। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রামে তল্লাশি চালিয়ে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের শনিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন।